যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম মাশরাফ ইমরান শান্ত। আমার বাড়ি কুড়িগ্রাম জেলার বলদিয়া কোনো একটি গ্রামে। বর্তমানে আমি ১০ম শ্রেণীর একজন ছাত্র। যে ঘটনাটা বলতে চলেছি সেটি আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া অদ্ভুত এক ঘটনা। দিনটি ছিল গত বছরের মে মাসের ১২ তারিখ বৃহস্পতিবার। গ্রাম্য এক ক্রিকেট টুর্নামেন্ট থাকায় সেই টুর্নামেন্ট খেলতে চলে গিয়েছিলাম পাশের এক গ্রামে। সন্ধ্যার দিকে খেলা শেষ করে রওনা হতে হতে প্রায় ৮টা ৩০-এর মতো বেজে যায়। আমার সাথে যারা গিয়েছিল অর্থাৎ আমার ফ্রেন্ড, ওদের সবারই বাড়ি ছিল আমার বাড়ির পেছনে, অর্থাৎ তাদের সবার বাড়ি পার করে তারপর আমার বাড়ি যেতে হবে। আমরা খেলার মাঠ থেকে রওনা দিয়েছিলাম মোট ৬ জন, কিন্তু একে একে সবার বাড়ি এসে যাওয়ায় সবাই বাড়ি ফিরছিল, আর আমি একা হয়ে যাচ্ছিলাম। যখন আমি আমার গ্রামের প্রবেশ মুখে, তখন আর আমার পেছনে কেউ নেই, যে যার মতো বাড়ি চলে গিয়েছে। মোবাইলটা বের করে দেখি রাত ৯টা ১০ মিনিট। সময়টা সামান্য মনে হলেও গ্রামের মানুষের কাছে এটা অনেক রাত। খেলাধুলার সামগ্রীগুলো বাড়ি থেকে আনা স্কুল ব্যাগটাতে ভরে তা পেছনের কাঁধে ঝুলিয়ে এই নিস্তব্ধ রাতে একা একা হেঁটে চলছিলাম। মোবাইলের ফ্ল্যাশ লাইটটাই আমার একমাত্র সম্বল ছিল। যেহেতু আমি এই গ্রামেরই ছেলে, সেহেতু গ্রামের সকল রাস্তাঘাট ও চারপাশের সকল ঝুঁকিপূর্ণ জায়গাগুলো সম্পর্কে আমার বেশ ভালোই ধারণা ছিল। তখন পর্যন্ত কোনো প্যারানর্মাল বিষয় যে ঘটতে পারে এই চিন্তা আমার মাথায় আসেনি। আসবেই বা কী করে? তখন তো আমি মোবাইল চালাতে পুরোটা মগ্ন ছিলাম। এক পর্যায়ে খেয়াল করলাম মোবাইলের চার্জ একদম ১০%-এর নিচে নেমে এসেছে। চার্জ শেষ হয়ে যাওয়ায় মোবাইল চালানো বন্ধ করে শুধু ফ্ল্যাশ জ্বালিয়ে ধীরে ধীরে এগোতে লাগলাম। যখনই মনোযোগটা মোবাইল থেকে সরিয়ে হাঁটার দিকে দিয়েছি, তখনই আমার মাথায় এলো এতটা পথ আমি একা কিভাবে যাব। রাস্তার মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। চারপাশ একবার ভালোভাবে তাকিয়ে আবার হাঁটা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমি বর্তমানে যে জায়গায় অবস্থান করছি, এখান থেকে পায়ে হেঁটে আমার বাড়ি যেতে সময় লাগবে মোটামুটি ২০ মিনিট। পার করতে হবে মোট ৩টি ধাপ। মিনিট ৫ হাঁটলেই সামনে পড়বে ছোট্ট একটি দোকান, যে দোকানটি এত রাতে খোলা থাকার কোনো প্রশ্নই আসে না। দোকান পেরিয়ে সামনে এগুলো দেখা মিলবে মস্ত একটা পুকুরের, আর সর্বশেষ একটা বাজার পেরিয়ে আমার বাড়িতে ফিরতে হবে। দোকানের পুকুর নিয়ে তেমন একটা চিন্তা ছিল না, কিন্তু সেই ঘন বাজার পার করব কিভাবে, এটা ছিল আমার মূল চিন্তার বিষয়। কেননা এই বাজার কেন্দ্রিক অনেক ঘটনা বাড়ির বয়স্কদের মুখ থেকে শুনেছি। মনে মনে ঠিক করলাম, যদি খুব বেশি একটা ভয় পাই তাহলে বাড়ির কাছাকাছি এসে বাড়িতে একটা ফোন দিয়ে কাউকে এগিয়ে আসতে বলবো। রাতের ঠান্ডা আবহাওয়ার সাথে হাঁটতে হাঁটতে আমি সেই দোকানটির অনেক কাছে চলে আসলাম। দূর থেকে দেখতে পেলাম দোকানটির ভেতরে এখনো আলো জ্বলছে, তার মানে দোকানটি এখনো খোলা। আমি খুব অবাক হয়ে গেলাম এটা ভেবে। কাল সন্ধ্যার দিকে আমি যখন এখানে এসেছিলাম দোকানটি বন্ধ ছিল, অথচ আজ এত রাতেও দোকানটি খোলা। বিষয়টাকে তেমন একটা পাত্তা না দিয়ে আমি এগিয়ে গেলাম। আমি যখন দোকানটির খুব কাছে গেলাম, তখন দেখতে পেলাম সাদা পাঞ্জাবি পরা ১০ থেকে ১২ জন মানুষ দোকানের বাইরে থাকা বেঞ্চে বসে আছে। আরও খেয়াল করলাম তারা সবাই এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এমন একটা দৃশ্য দেখে আমি আমার হাঁটার মাত্রা বাড়িয়ে দিলাম এবং মোবাইলটা অন করে বাড়ির নাম্বারে কল দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মোবাইলটা অন করে দেখি চার্জ ১% হয়ে গেছে। সেই এক ঝলক দেখার পর আমার হাতে থাকা একমাত্র সম্বলটাও আমায় একা রেখে পুরোপুরি বন্ধ হয়ে গেল। তার সকল উজ্জ্বলতা প্লান হয়ে গেল
এতক্ষণ ঘরের দোকানে বসে আছে কিনা এটা দেখার জন্য নিচের দিকে তাকিয়ে হাঁটছিলাম। যখনই মাথা তুলতে সামনের দিকে তাকিয়েছি তখনই হঠাৎ কারোর জোরালো একটা ধাক্কা অনুভব করলাম। মনে হলো কেউ যেন চুপি চুপি আমার পেছনে এসে দু হাত দিয়ে আমাকে অনেক জোরে একটা ধাক্কা দিয়েছে। ধাক্কা খেয়ে সামলাতে না পেরে আমি সরাসরি সেই পুকুরে পড়ি। এত রাতে পুকুরের পানি ঠান্ডা, এভাবে যে পড়ে যাব তা কখনো কল্পনাও করিনি। সৌভাগ্যক্রমে আমি সাঁতার জানতাম। পুকুরটা আয়তনে অনেক বড় ছিল। অদৃশ্য কিছু একটার ধাক্কা খেয়ে একদম পুকুরের মাঝ বরাবর এসে পড়েছি, যেখানে পানির গভীরতা অনেক বেশি। পানিতে থাকাকালীন চারপাশে ভালো করে তাকিয়ে দেখলাম কেউ নেই। ঠান্ডায় আমার শরীর পুরো বরফ হয়ে গিয়েছিল। পানি থেকে উঠে আসতে যাব তখন হঠাৎ আমার সাথে এমন একটা ঘটনা ঘটল। এই ঘটনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ পানির গভীর থেকে একটা ঠান্ডা হাত আমার ডান পাটা খুব শক্ত করে টেনে ধরল। সেই জিনিসটা আমায় টেনে পুকুরের আরো গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই মুহূর্তে আমার কি করা উচিত তা আমি বুঝতে পারছিলাম না। প্রচণ্ড জোরে চিৎকার করেও কোনো লাভ হচ্ছিল না, কেননা আমি আমার মুখ থেকে একটা শব্দ বের করতে পারছিলাম না। পুকুরের পানি যখন আমার ঠোঁট পর্যন্ত, তখন আমি আমার কাঁধ থেকে ব্যাগটা খুলে প্রাণপণের সেই হাতটার সঙ্গে লড়াই করতে লাগলাম। বাম পা দিয়ে অনেক লাথি মারার পরও সেই হাত আমাকে একইভাবে ধরে রেখেছিল। এক পর্যায়ে মনে হচ্ছিল এবার হয়তো আমার পা ছিঁড়ে সেই হাতের সঙ্গে তুলে নিয়ে যাবে। অসহ্য যন্ত্রণা হচ্ছিল, কিন্তু কিছুই করতে পারছিলাম না। পুরো শরীরটা পানির নিচে, তবুও মনে হচ্ছিল আমি হয়তো কোনো চূড়াবালিতে আটকে গেছি। যতই ওপরে ওঠার চেষ্টা করছিলাম ততই সেই হাত আবার আমাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। পুকুরের পানি যখন আমার নাক ছুঁয়ে ছুঁয়ে, তখন মনে হচ্ছিল আজই হয়তো আমার জীবনের শেষ দিন। জানি না এই হাত আমায় কেন পুকুরের গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যদি কোনো মানুষ তার সামনে মৃত্যুকে দেখতে পায় তাহলে সে নিজের জীবন বাঁচানোর জন্য শরীরের সর্বশক্তি দিয়ে শেষ একটা চেষ্টা করে। আমিও ঠিক সেটাই করছিলাম। যখনই বুঝতে পারলাম দম ছোট হয়ে আসছে আর নিঃশ্বাস নিতে পারছিলাম না, তখনই পানির নিচে ডুব দিয়ে দু হাত সামনে এনে সে ঠান্ডা হাতকে অনেক জোরে জোরে আঘাত করছিলাম। কিন্তু সেই জিনিসটাকে আঘাত করতে গিয়ে আমি নিজেই ব্যথা পাচ্ছিলাম। তার ওপর আবার দম শেষ, নিঃশ্বাস নেওয়ার মতো কোনো উপায় নেই। অবস্থা মর্মান্তিক দেখে মাথাটা পানির ওপরে তুলতে চাইলাম, কিন্তু এবার আর পারলাম না। সেই জিনিসটা আমায় টেনে পানির একদম গভীরে নিয়ে চলে গেল। এরপর আর আমার কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি আমার বিছানায় শুয়ে আমার চারপাশে বাবা, মা, মামা, মামি, নানি সহ আরও অনেক লোকজন দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি তাদের জিজ্ঞাসা করলাম আমি এখানে কিভাবে এলাম। ওনারা আমাকে বললেন ফজর নামাজের সময় কিছু লোক নাকি আমাকে সেই পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। এরপর আমাকে দেখে চিনতে পেরে তারা আমাকে বাড়িতে নিয়ে চলে আসে। সকালে যখন জানতে চাইলো কি হচ্ছিল আমার সাথে, সেদিন কি ঘটেছিল, তখন আমি সবাইকে সব ঘটনা খুলে বলি। শুয়ে থাকা অবস্থায় লক্ষ্য করলাম আমার ডান পাটা একেবারে অবশ হয়ে আছে। মনে হচ্ছিল শরীর থেকে ডান পাটা একদম বিচ্ছিন্ন। এরপর আমার পরিবারের পরিচিত একজন ডাক্তার এসে আমার চিকিৎসা করেন। ডাক্তার এসে চিকিৎসা করলেও আমার নানা ঘটনা বুঝতে পেরে বাড়ির পাশের মসজিদ থেকে একজন ইমামকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। ইমাম সাহেব সকল ঘটনা শুনে সে রাতে প্রায় অর্ধ শতাধিক জিন আমি যে রাস্তা দিয়ে আসছিলাম সে রাস্তায় ঘোরাঘুরি করছিল। আমি দোকানে বসে থাকতে যাদের দেখেছি তারা সবাই ছিল ভালো জিন, কিন্তু আমাকে যে পেছনে ধাক্কা দিয়েছিল এবং পানির নিচ থেকে আমার পা টেনে ধরছিল তারা দুজনই ছিল খারাপ জিনের অন্তর্ভুক্ত। হুজুরের কাছে আমার প্রশ্নটা ছিল আমি এখনো কিভাবে বেঁচে আছি, কেননা সেই রাতে সেই খারাপ জিন আমাকে এমনভাবে টেনে ধরছিল আমার বাঁচার কোনো উপায় নেই, এমন একটা অবস্থা। হুজুর বলেন তুমি বেঁচে আছো
সেই রাতে দোকানে বেঞ্চে বসা থাকা 10 থেকে 12 জন ভালো জিনের কি পায়, তারাই তোমাকে সেই খারাপ জিনের হাত থেকে বাঁচিয়েছে। এই ছিল আমার আজকের ঘটনা। হয়তো ভালোভাবে গুছিয়ে লিখতে পারিনি। এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। ঘটনাটি শুনে একটি করে কমেন্ট করবেন। ঘটনা পাঠাতে চাইলে ডিসক্রিপশন বক্সে ইমেল দেওয়া আছে, ঘটনা পাঠিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভৌতিক ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।